একটি ভুল যা প্রতিদিন করেই চলছেন আপনি। অথচ সে একটি ভুলই হতে পারে আপনার গর্ভকালীন জটিলতার সবচেয়ে বড় কারণ। জানেন কি? 70% প্রেগন্যান্সি কমপ্লিকেশনের পিছনে লুকিয়ে থাকে জলপানের অভ্যাসের গাফিলতি। আজকের ভিডিওতে আমরা জানব গর্ভকালীন জল পানের সঠিক নিয়ম, কবে কী পরিমাণ জল খাওয়া উচিত, কিভাবে জলের ঘাটতি মা ও সন্তানের উভয়ের জন্য ভয়াবহ হতে পারে, আর হাইড্রেশনের কিছু গোপন টিপস যা অধিকাংশ মাই জানেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। শেষে থাকছে এমন একটি টিপস যেটা জানলে আপনি আজ থেকেই জল পানের নতুন একটা অভ্যাস গড়ে তুলতে পারবেন। তাহলে আসি প্রথম পয়েন্টে, জল না খাওয়ার বিপদ। চলুন একটু ভাবুন, আপনি দিনভর ক্লান্ত, মাথা ঝিমঝিম করছে, বমিভাব লেগেই আছে, কিন্তু ডক্টরের রিপোর্ট বলছে সব নর্মাল। তাহলে সমস্যা কোথায়? ডিহাইড্রেশন বা জলশূন্যতা। গর্ভাবস্থায় এটি সবচেয়ে সাধারণ কিন্তু ভয়ঙ্কর সমস্যাগুলোর মধ্যে একটি। জলের অভাবে অ্যামনিওটিক ফ্লুইড কমে যেতে পারে, যার কারণে শিশুর বেড়ে ওঠা বাধাগ্রস্ত হতে পারে। শুধু তাই নয়, কনস্টিপেশন, ইউরিনারি ইনফেকশন, প্রিম্যাচিউর ডেলিভারি পর্যন্ত সবকিছুরই মূল হতে পারে আপনার জল কম খাওয়ার কারণ। জলের অভাবে গাছ যেমন শুকিয়ে যায়, গর্ভাবস্থায় মাও তেমনি চুপচাপ শুকিয়ে যেতে থাকেন, অথচ বাইরে থেকে সবাই বলছে মা তো সুস্থই আছে। এবারে আসি দ্বিতীয় পয়েন্টে, দিনে ঠিক কতটুকু জল প্রয়োজন। আপনি কি জানেন একজন গর্ভবতী মায়ের প্রতিদিন ৮ থেকে ১০ গ্লাস নয়, ১২ থেকে ১৪ গ্লাস জল খাওয়া দরকার। হ্যাঁ, কারণ শুধু আপনার শরীর নয়, এখন একটি নতুন জীবনও আপনার ভেতরে বাড়ছে, যার জন্য প্রয়োজন বাড়তি হাইড্রেশন। তো নিয়মটা সহজ, প্রতিদিন ২.৫ থেকে ৩ লিটার জল ভাগ করে সকাল বিকেল রাত করে পান করুন। একবারে ৫ গ্লাস খেয়ে বসে থাকলে চলবে না, এতে হজমে সমস্যা হবে আর টয়লেট হবে আপনার বেস্ট ফ্রেন্ড। এবারে আসি তৃতীয় পয়েন্টে, জল ছাড়াও কিভাবে হাইড্রেট থাকবেন। এবার বলুন তো, জল খেতে কি আপনার বিরক্ত লাগে? অনেক মায়েরা বলে থাকেন সাদা জল খেতে ভালো লাগে না। তাহলে কি হাইড্রেশন কমিয়ে দেবেন? একদম না। বিকল্প আছে, যেমন ডাবের জল, লেবু জল, ছাকা ফলের রস, টক দই এবং জেলো টাইপ ফল যেমন ওয়াটারমেলন বা ব্যাঙ্গি। একটা টিপস বলি, প্রতি ঘন্টায় অ্যালার্ম সেট করুন আর সঙ্গে রাখুন একটি বোতল। অ্যালার্ম বাজলেই ২-৩ কোট সিপ করে জল খাওয়া শুরু করুন। এভাবেই গড়ে উঠবে আপনার হাইড্রেশন হ্যাবিট। এবারে আসি চতুর্থ পয়েন্টে, কখন জল পান করবেন না। সবসময় কিন্তু জল খাওয়া ঠিক না, জানেন তো? হ্যাঁ, বিশেষ করে খাওয়ার ঠিক আগে বা পরে অতিরিক্ত জল খেলে হজমের সমস্যা হয়। খাবারের 30 মিনিট আগে ও পরে জল খাওয়ার বিরতি রাখুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে বেশি করে জল খাবেন না, নইলে রাতে বারবার বাথরুম যেতে হবে। ঘুমের মাঝে বাথরুমে দৌড়ানো যেন অলিম্পিক গেমসের ট্রেনিং হয়ে দাঁড়ায়, তাই না? ফিফথ পয়েন্ট, কিভাবে বুঝবেন আপনি ডিহাইড্রেটেড। জানেন কি, আপনার শরীর নিজেই সিগন্যাল দেয় যখন হাইড্রেশনের ঘাটতি হয়। এই লক্ষণগুলো লক্ষ্য করুন, যেমন ঘন ইউরিন এবং গাঢ় হলুদ রং, মাথা ঘোরা, চোখের নিচে কালি, ঠোঁট শুকনো, চামড়া টানটান হয়ে যাওয়া। এই লক্ষণগুলো দেখলে অবিলম্বে জল পান করুন। আর যদি দুদিনেও ঠিক না হয়, তাহলে ডাক্তারের কাছে যান। ভিডিওর একদম শেষে আমি বলবো এমন এক হাইড্রেশন প্ল্যান যেটা আপনি আজ থেকেই মেনে চলতে পারবেন। এবারে আসি সিক্সথ পয়েন্টে, গর্ভবতী মায়েদের জন্য দৈনিক হাইড্রেশন রুটিন। এবার আসছে আসল ধামাকা। আপনার জন্য রইল গর্ভকালীন একদিনের আদর্শ জল ও হাইড্রেশন রুটিন। সকালবেলা ঘুম থেকে উঠে ১ গ্লাস গরম জল, সকালের ব্রেকফাস্টের আগে ১ গ্লাস লেবু জল, দুপুরবেলা লাঞ্চের ঠিক 30 মিনিট আগে ১ গ্লাস জল, আর লাঞ্চের 30 মিনিট পরে ১ গ্লাস জল। বিকেলের টিফিনে নারকেলের জল,
কিংবা ফলের রস। আর রাতের ডিনারের পরে হালকা গরম জল, ঘুমাতে যাওয়ার ১ ঘন্টা আগে শেষ গ্লাস। ছোট, ছোট চুমুক সারাদিনে ১২ থেকে ১৪ গ্লাস। এটাই হলো সিক্রেট। মা হওয়া শুধু সন্তানের জন্ম নয়, নিজেকেও নতুনভাবে গড়ে তোলার সুযোগ। আজকের এই হাইড্রেশন টিপগুলো যদি মন থেকে অনুসরণ করেন, তাহলে আপনি শুধু সুস্থ থাকবেন না, আপনার শিশুর ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। ভিডিওটি যদি উপকারী মনে হয়, তাহলে একবার হলেও শেয়ার করুন আপনার বন্ধুর সঙ্গে, কারণ একজন মায়ের জ্ঞান হাজারটা মায়ের জীবন বদলে দিতে পারে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আগামী ভিডিওতে আমরা জানব গর্ভাবস্থায় কোন পানীয় এড়িয়ে চলা উচিত। তাহলে আপনি কি পান করছেন প্রতিদিন? ধন্যবাদ।